৮০ বছরের ঐতিহ্য ফুলচাঁদ বিদ্যালয়, কিন্তু এবার মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র থেকে বাদ পড়ল এই প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু কেন? আর এবছর আমাদের এটায় কোনো সেন্টার নেই মাধ্যমিক পরীক্ষার। এখন কী কারণে সেন্টার নেই এটা তো আমাদের কাছে কোনো ব্যাখ্যা নেই, আমাদের কাছে কোনো রিজনিং আসেনি যে এই কারণে সেন্টারটা নেই। তবে সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে অভিভাবক ও প্রাক্তন ছাত্রছাত্রীদের মনে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজেও জানেন না কারণ। জেলা মাধ্যমিক পরীক্ষা পরিচালন কমিটি জানাচ্ছে পরিকাঠামোর ভিত্তিতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, যেখানে অন্যান্য পরীক্ষাও নির্বিঘ্নে অনুষ্ঠিত হয় সেখানে মাধ্যমিকের জন্য কেন নয়? শিক্ষাঙ্গনের ঐতিহ্য কি সত্যি আঘাত লাগলো, নাকি এর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে? উত্তর খুঁজছে ফুলচাঁদ বিদ্যালয়ের প্রাক্তনী ও অভিভাবক মহল। আপনিও জানান আপনার মূল্যবান মতামত কমেন্টে। সেন্টারটা নেই, তবে সেন্টার ঠিক করেন যারা মাধ্যমিক পরীক্ষার নিয়ামক আমাদের জেলার, কনভেনার বা তারা হয়তো কোনো সুযোগ সুবিধা বুঝেছেন বা কোনো হয়তো আমি জানি না। স্কুলে না না ওটা না, যে ক্লাসরুম নিরাপত্তা বা ক্লাসের মধ্যে না না ওই ধরনের কোনো নেই। সে তো এমন এমন স্কুলে সেন্টার আছে যেখানে আমাদের থেকেও পরিকাঠামো অবস্থান অনেক দুর্বল, সে সমস্ত স্কুলে সেন্টার আছে। নিরাপত্তা অভাব যে স্কুলে আর এবছর আমাদের স্কুলে সেন্টার নেই, কিন্তু আমাদের যে টিচাররা তাদের 6 জনকে চণ্ডীতলায় ইনভিট হিসেবে ডেপুট করা হয়েছে, 6 জনকে বড় এই ভজনাশ্রমে ডেপুট করা হয়েছে, আর 9 জনের মতো টিচারকে বাংমুন্ডিতে ইনভিট হিসেবে ডেপুট করা হয়েছে। মানে টোটাল টিচাররাই কিন্তু পরীক্ষার ইনভিট হিসেবে থাকছেন। ইনভাইট থাকছে, হ্যাঁ, ঠিক আছে। ইনভিট হিসেবে থাকছেন। হ্যাঁ, কিন্তু মূল কেন্দ্র যে মূল- স্কুলের আর না আমাদের সেন্টিমেন্ট একটু লাগছে একটু, এই আর কি, কিন্তু এটা সেন্টিমেন্টের কোনো ব্যাপার নেই। হয়তো থেকে এই প্রথম হ্যাঁ আমি সেটা ঠিক জানি না, মনে হয় প্রথম, কারণ